সংসদে যেভাবে লাফিয়ে ঢুকেছেন, মন্ত্রিত্ব পেয়ে কাজও শুরু করেছেন লাফের গতিতে। তিনি নিজেই বলেছেন, শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, দিতে হবে পোল ভল্ট জাম্প। বলছি নতুন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের কথা। নতুন মন্ত্রিসভায় আলোচিত মন্ত্রীদের মধ্যে অন্যতম এহসানুল হক মিলন। তবে এখনকার কোনো কাজের জন্য নয়, তিনি আলোচিত আজ থেকে অন্তত ২০ বছর আগের তার কাজের জন্য। সেই সময় প্রতিমন্ত্রী থাকাকালে হেলিকপ্টার নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পরীক্ষায় নকল নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আলোচনায় আসেন মিলন। শুধু কাজই নয়, আওয়ামী লীগ সরকারের সময় ভ্যানিটি ব্যাগ চুরির মতো হাস্যকর মামলার আসামি হিসেবেও বেশ আলোচিত তিনি। আনম এহসানুল হক মিলনের জন্ম ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তিনি রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক পাশ করে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানকার নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে MBA ডিগ্রি অর্জন করেন। এরপর ব্রকলিন কলেজ এবং বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে ওষুধ শিল্পের রসায়নবিদ হিসেবে কাজ করেন মিলন। ২০১৮ সালে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন। তার গবেষণাপত্রের মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। আনম এহসানুল হক মিলন ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তবে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন ৯০-এর দশকের মাঝামাঝিতে। তিনি ইতিপূর্বে ২বার সংসদ সদস্য ছিলেন। তবে এহসানুল হক মিলন সারা দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত ২০০১ থেকে ২০০৬ সালের বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে পরীক্ষায় নকল বিরোধী নানান তৎপরতার কারণে সারা দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এহসানুল হক মিলন চাঁদপুর ১ কচুয়া আসন থেকে প্রথম ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর ২০০১ সালে তিনি বিপুল ব্যবধানে হারিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে, যার পরিণতি হিসেবে মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে মামলার বোঝা চাপানো হয় মিলনের ঘাড়ে। হত্যা ও হত্যা চেষ্টা, দাঙ্গা হাঙ্গামা, চাঁদাবাজি, এমনকি ছিনতাই সহ অর্ধশতাধিক মামলার আসামি করা হয় তাকে। সাবেক এই প্রতিমন্ত্রীকে অপদস্থ করতে দেওয়া হয় মহিলাদের ভ্যানিটি ব্যাগ চুরির মামলাও। তবে সব চড়াই উতরাই পেরিয়ে ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালানোর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এহসানুল হক মিলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে চাঁদপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নানান মহল থেকে দাবি ওঠে, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থে আবারও এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক এহসানুল হক মিলনকে। জনদাবি আমলে নিয়ে তাকে এবার শিক্ষামন্ত্রী করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ভক্তদের প্রত্যাশা, শিক্ষামন্ত্রী হিসাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে আগের চেয়েও অগ্রণী ভূমিকা পালন করবেন ডক্টর আনম এহসানুল হক মিলন। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।